হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা মা মেয়ে চলে যাচ্ছি স্কুলে। আর এদিকে দেখতে পাচ্ছ আশিকে ঠাকুর প্রণাম করতে বললাম, ও প্রণামটা করে নিল। তো এখন বেরিয়ে পড়বো, কারণ টাইম সেরকম নেই, খুবই শর্ট। কারণ চুলায় রান্না করছি, তার জন্য আরও সময়টা পাচ্ছি না। তো চলো আগে ওকে স্কুলে দিয়ে আসি, তো যেতে যেতে কথা বলছি। তো চলো, তো আশিকে দিকে যাচ্ছে। চলো যাই, এখন টাইম নেই, ক্লাসে দিয়ে আসতে হবে, তার জন্য তাড়াতাড়ি শাড়ি পরেছি। কি লাগাইতে হবে না, চলো আগে। এই দেখো আশিক কেমন লাগছে, কদিন পরে স্কুলে যাচ্ছে। কদিন বাদে আমি দ্বিতীয় বাড়ি ছিলাম। দ্বিতীয় বাড়ি কদিন আগে দ্বিতীয় বাড়ি ছিলাম, এখন যাচ্ছি। আমাদের হ্যাম্বা বাসে তবে আজকে রাত্রেবেলায় হ্যাম্বা বাসে রাত্রেবেলা হয়। তোমাকে বলছে? হ্যাঁ, তোকে বলছে রাত্রেবেলায় হবে? আরে আরে অনেকদিন আমি দেখছিলাম না, দেখছিলাম না আমি ভালোবাসিটা। তো চলো পরে কথা বলবো, হ্যাঁ, তাড়াতাড়ি। তো মাত্র বিছানাটা গোছানো হলো, এখন আলনাটা গোছাবো। অনেক কাপড় চোপড়, প্রচুর কাপড় চোপড় জমে আছে। তো চলো দেখতে থাকো। তো ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে, তো এখন বাইরের কাজ বাকি আছে। তো ঘরের কাজটা তো আগে করতে হয়, তাই ঘরের কাজ সেরে এখন যাবো বাইরে। তো চলো, চলে এলাম বাইরে। তো এখন ঘর দুয়ার পরিষ্কার করে নোংরাগুলো ফেলে দিয়েছি, তো ওগুলো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো। তো ঝাড়ু দিয়ে আবার গোবর ফেলানো বাকি আছে, সেই কাজটাও করতে হবে। তো চলো ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আরও অনেক কাজ বাকি আছে, ওই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, চলে এলাম এখন গোবরটা ফেলে দিতে, কারণ এটা বেলা করা যায় না, কিন্তু কি করব, কাজের তালে স্কুল থাকে, তাই বেলা হয়ে যায়। সকালে এসব করতে গেলে আর সে স্কুল যাওয়ার দেরি হয়ে যায়। তো কি করব, চলো বেলা হলেই কোনো কিছু করার নেই, কাজ করতেই হবে। তো গোবরটা ফেলে দিয়ে চলে এলাম। কাপড় ভিজিয়ে রেখেছিলাম অনেক আগে, তো কেচে রেখেছিলাম, এখন শুধু ধুয়ে উঠাবো। তো মোবাইলে কিছুটা সমস্যা হচ্ছে, কেন বড় ভিডিও আমি সেট হচ্ছে না। ইনস্টাতে আমি করি, কিন্তু কেন হচ্ছে না জানি না। তো আজকে ছোট্ট একটি ব্লগ দেব, তোমরা প্লিজ দেখো সবাই। আর এখন জামা কাপড় ধুয়ে মেলতে যাব। তো চলো, তো জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম রোদে দিতে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো সকালবেলায় যখনই রোদ আসে তখনই ঠিক এই জায়গাটায় আগে রোদ আসে। তো সারাদিনে যতই কাপড় চোপড় ধুয়ে দিই শুকিয়ে যায়, কোনো সমস্যা হয় না শুকোতে। কারণ এখানে কোনো গাছ আছে পিছনে, কিন্তু সামনের দিকে কোনো গাছ নেই যে ছায়া পড়বে। তো রোদ সকাল থেকে সারাদিনই রোদ এখানেই থাকে। তো কাপড় চোপড় শুকোতে সত্যিই অনেক ভালো লাগে এখানে। তো আমাদের ছাদ নেই, ছাদে দেবো কোথায়, তো এখানেই দিয়ে দিই, এখানেই অনেকটাই ভালো, অনেকটাই শুকিয়ে যায়। সকালে আরশির টিফিন বানিয়েছিলাম, রুটি নিয়ে যাবে, কিন্তু ওর বাবা ফোন করে বললো ওর জন্য সিঙ্গারা নিয়ে আসছে, তার জন্য ও আর রুটি নিয়ে যায়নি। তো তখন আর বানানো হয়নি। তো এখন দুপুরবেলা আরশিকে আনার আগে আগে ভাবছি বানাই, বানিয়ে টিফিনটা পরে দিয়েছি আজকে। তো ভাবলাম যে সিঙ্গারার সঙ্গে রুটিটাও দিয়ে দিই, কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে বলে আর দিতে পারিনি। তো গ্যাসটা শেষ হওয়ার কথা ছিল না এখনই, কিন্তু কেন শেষ হয়ে গেলো বুঝতে পারলাম না। তো চলো দেই সিঙ্গারা। সিঙ্গারা কি খুশিটা হবে আরশি। বাজারে যাবা? বাজারে যাবা? ও, তো যাচ্ছি এখন আরশির টিফিন নিয়ে। তো গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে, তখন এখন রুটি বানাতে পারলাম না, টাইম নেই, নাহলে চুলায় বানিয়ে দিতাম। তো এখন কি করব, দোকান থেকে একটা কেক নিই,
আর দুটো সিঙ্গাড়া দিই, দুটো সিঙ্গাড়া খেয়ে ওর পেটটা ভরে যেত, কিন্তু ও ভিতরে যে সবজিটা থাকে ওটা খাবে না, শুধু উপরের চামড়াগুলো খাবে। তো ওইটুকু খেলে তো একটা পর্যন্ত থাকা কষ্ট হয়ে যাবে, তাই একটা কেক দিয়ে দেবো যাতে পেটটা ভরে যায়। সকালেও সেরকম খাইনি। তো চলো যাই। বসে মোবাইলই দেখছি আর এদিকে যে আসি স্কুল টাইম হয়ে গেছে সেটা মাথাতেই ছিল না। আর চান হয় নাই, পুজো হয় নাই। তো এখন ফটাফট চান করে নিলাম, নিয়ে আগে তুলসী তলায় পুজো দিয়ে এখন ঘরে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার। এদিকে একটা পার হয়ে গেছে, একটু পরে ওর ছুটি। জানি না পুজো টুজো দিয়ে যেতে পারবো কি না। আশির বাবা বাড়িতে নেই, মন্দিরে কাজ আছে, কীর্তন হবে, তো কীর্তনের আগে অনেক কাজ থাকে। তো ওখান থেকে ডেকেছে, তো ও চলে গেল। এখন আশিকে আমাকেই আনতে হবে। তো চলো ফটাফট পুজোটা দিয়ে ওকে নিয়ে আসি। তো বন্ধুরা, চান টান করা হয়ে গেল, পুজোও দিয়ে দিলাম। তো এখন আর 4 মিনিট বাকি আছে, আশিকে আনতে যাব। তো এখনই বেরোতে হবে, রাস্তাটা তো যেতে হবে হেঁটে। তো বাইরে একটু একটু ঠান্ডা আছে, তো চাদরটা ধুয়ে দিয়েছি, ওটা এনে যাবো, ওকে নিয়ে আসবো, তারপরে তোমাদের সঙ্গে আসি কথা বলবে। তো চলো। তো আমার মেয়েটা স্কুল থেকে চলে এসেছে বাড়িতে, আমার আরশিমণি বাড়িতে চলে এসেছে। আমার পকেটে, বন্ধুরা, আমার পকেটে কি বলো তো? বলো, তুমি বলো কি আছে? আমার পকেটে বলই আছে অনেক লাভ। আরশির পকেট থেকে জাদু বেরোবে, জাদু। না, তো দেখো আরশির পকেট থেকে কি বেরোবে। এই দেখো কি বেরোচ্ছে। জাদু বদই বলাছি, যেখানে বদই ওখানে এই জাদু বদই। আমি ঘরে বসে রয়েছি অনেকক্ষণ, কিন্তু আরশি ঘরে নেই। কি করছে হঠাৎ ঘরের সামনে এসে বলছে মাম্মাম সারপ্রাইজ। তো আমি বললাম কি আছে? তো বালতি ঢেলে দেখাচ্ছে ও শাক উঠিয়ে এনেছে। তো এতটুকু বাচ্চা এতটুকু ভেবেছে, এটাই অনেক বেশি। তো আরশি সত্যিই অনেকটাই ভালো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো মা রুটি বানানোর জন্য পুরি বাচ্ছে। আমি একটু পরে সাথে দিয়ে শাক করতে নিয়ে আসি। এই যে গুলো খাবার খাচ্ছে, এই যে ঘুরি, এই যে বডি, দেখছো বন্ধুরা? এটা হলো আমাদের আসল গরু। এখন কি আমাদের গরু বাচ্চা নেই, জানো বন্ধুরা? দেখো মা কাজ করছে, এই যে হেম্বা হেম্বা মা। আমাদের গাছ শেষ হয়ে গেছে, আমরা রান্না করবো। সরো, দেখো উলু সকালবেলায় রুটি রুটি ফুলকো। এই যে আমাদের হেম্বা হেম্বা মা। এই যে শাওলের কাছে যাই, শাওলকে দেখতে বানাই। হ্যাঁ, না আমি ভিডিও করবো, আমার ভিডিও করতে অনেক ইচ্ছা। দেখছো, এই যে আমাদের শুনু খাসি, জানো সাগরে খাসি, জানো? আরশির বাবা গিয়েছিল সিসামারা নদীতে চান করতে, কিন্তু ওখানে গিয়ে দেখে ওদিকে নাকি বাঘ বেরিয়েছে লোকেদের বাড়ির দিকে। তো ওরা তাড়াতাড়ি করে চান করে আর কয়েকটা বড়ই নিয়ে এসেছে, পাকা পাকা বড়ই, খুব টেস্টি লাগলো খেতে। তো আমাকে দিয়েছে খেতে, আরশিও নিয়েছে, আরশির বাবাও দুটো নিয়েছে। আর এখন আরশি দৌড়ে চলে গেল ওর বাবার কোলে। তো বড়ইগুলো সত্যি খুব টেস্ট, কিন্তু বাঘ বেরিয়েছে এটা তো আমি শুনে ভয়, কিন্তু বাঘ তো মারাত্মক জিনিস, তাই না? কিন্তু কারণ নাকি জিজ্ঞেস করলাম, কারোর কোনো ক্ষতি করছে না, অথচ অনেক লোকের ভয়ে ও এক জায়গায় ভিতরে ঢুকিয়ে রয়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত।